গীতা 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 শ্রীমদ ভগবদ গীতা পরমানন্দে হরি হরি বলবান হরি হরি বল বল হরি মধুর প্রেম ধ্বনি গৌর শ্রী রাধে কৃষ্ণ বল ভবনিতায় চৈতন্য দৌত রাধা রানী কি যায় সাধু গুরু বৈষ্ণব গোসাই পরমানন্দে হরি হরি বলবান হরি হরি বল বল হরি শ্রী কৃষ্ণ কমল গোস্বামী পরমানন্দে হরি হরি বলবান হরি হরি বল বল হরি মধুর প্রেম ধ্বনি গৌর রাধে কৃষ্ণ বল ভবনিতায় চৈতন্য দৌত রাধা রানী কি যায় সাধু গুরু বৈষ্ণব গোসাই পবনন্দে হরি হরি বলবান হরি হরি বল বল হরি পাত্যে পবদিতে কৃষ্ণ জগৎ কারণ কুরুক্ষেত্রে গীতা শাস্ত্র করিলেন কীর্তন বেশ তাহা করিলেন ভারতে প্রকাশ কবিতায় প্রসারিত আমার প্রয়াস আশ্রিত কল্পতরু দেবকী নন্দন কৃপা করো মোর প্রতি কৃপা বলকন গীতা উদ্দেশ্য তুমি সর্বত্র সার পরমিছে তব পদে শ্রীপান কুমার গীতার মঙ্গলাচরণ দ্বিতীয় অধ্যায় শেষ। এখন তোমাকে কর্মযোগ সম্বন্ধে বলিতেছি, শুনো। কর্মযোগ অর্থ সর্বধর্ম পালন, সর্বধর্ম পালন কর্ম সারা আর কিছুই নয়। সর্বধর্ম পালন করা সারা আর কিছুই নয়। কোন ধর্ম করিলে পাপ হয়, আবার কোন ধর্ম করিলে পাপ হয় না, ইহা জানিয়া কর্ম করিলেই সুষ্ঠুভাবে সর্বধর্ম পালন করা যায়। কর্মযোগ সুসম্পন্ন হয়। কর্ম দুই প্রকার, সকাম ও নিকাম। ফল লাভের আশায় যে কর্ম তাহা সকাম কর্ম, আর ফল লাভের আশা না করিয়া যে কর্ম করা হয় তাহা নিকাম কর্ম। সকাম কর্ম করিয়া কর্মফল অবশ্যই ভোগ করিতে হইবে, কিন্তু নিষ্কাম কর্ম করিলে কর্মফল ভোগ করিতে হয় না। সকাম কর্ম কাম্য কর্ম। বেদোক্ত কর্ম সকাম কর্ম, ইহা কামনা বাসনা পরিপূর্ণ। কাম্য কর্মের লাভ অলাভ, জয় পরাজয়, পাপ পুণ্য প্রভৃতি নানা ফল। নিষ্কাম